তো আমরা তো অফরোডের চরম ভক্তই। আমরা শুধু বাইক গাড়ি নিয়ে অফরোডিং করি না, আমরা হাঁটিও অফরোডিং করি, ঠিক আছে। এই রাস্তাটা এইটা, কিন্তু আমরা একটু অফরোডের ভক্ত বেশি, তো আমাদের অফরোডিং করতে ভালো লাগে। তো ওই জন্যই আমরা এই অফরোড রাস্তাতে হাঁটতে হাঁটতে মানে অফরোড ওয়াকিং অফরোড করছি এখন। এরপর করবো বাইকিং অফরোড। মনটা শুধু চাই শুধু অফরোড করতে থাকি, অফরোড করতে থাকি। আমরা যে রাস্তা এসছি এখন অব্দি কালাপুকুরি, এরপর আমাদের যেতে হবে সান্দাকপু। কালাপুকুরি অব্দি যে এসছি, এই রাস্তাটা রেল লাইনের ওপর, রেল লাইনে যে খোয়া থাকে, তারপরে মাঝে মাঝে পিলার থাকে। এই যে পাথরগুলো দেখছেন, এইগুলো তো তবুও বসানো আছে, এগুলো সিঙ্গেল পিস পাথর, কোনো বসানো নেই। আপনি যে আলগা পাথর হাটেনও পাসলিপ মানে পাথর নড়ে উঠবে, এইরকম টাইপের পাথরের উপর দিয়ে আমরা বাইক চালিয়ে এসেছি। মানে কন্টিনিউসলি পেছনে তো পাথর ছিটকাতেই রয়েছে থ্রটল বেশি দিলে। তো মিড রেঞ্জে থ্রটল দিয়ে দিয়ে তুলছি, জায়গা মতো যখন দরকার পড়ছে তখন থ্রটল বেশি দিয়ে তুলছি। এটা আমার এখন এখানে আসার পর থেকে ফিল হচ্ছে যে রেল লাইনের উপরে কোনো ব্যাপার নয়। আগে আমি এটা ভাবতাম রেল লাইনের উপরে বাইক চালাবো কী করে, স্লিপ খেয়ে পড়বো। তো এইসব রাস্তা চালানোর পর থেকে এখন এগুলো জল ভাত লাগছে আমার রেল লাইনের কাছে, কোনো ব্যাপারই হবে না, শুধু লাইন রেলের ট্র্যাকটার উপর ছাড়া, মানে যেটার উপর চাকাটা যায় ট্রেনের। এই দেখছেন সেম এরকম এরকম, সাব টার্নিংও এরকম।